নমস্কার বন্ধুরা, মগজাস্ত্রের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই শার্লক হোমসের গল্প শুনতে চেয়েছিলেন, তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শার্লক হোমসের একটি নতুন গল্প, দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই গল্পটি আপনার কেমন লাগলো শোনার পর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা এরপর কোন গল্প শুনতে চান সেটিও জানাতে ভুলবেন না। আমরা সেই গল্পগুলি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। বিয়ের পরেই আমি প্যাডিংটন জেলায় এক বুড়ো ডাক্তারের বাড়ি কিনে নিয়েছিলাম। বউকে নিয়ে সেখানেই থাকতাম। বেকার স্ট্রিট যাওয়া শিখেই উঠেছিল পসার জমাতে গিয়ে। দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি শার্লক হোমসের সঙ্গে। একদিন জুন মাসের সকালবেলায় প্রাতরা সবে শেষ করেছি। একখানা ব্রিটিশ জার্নাল পড়ছিলাম, এমন সময় ঘরে ঢুকলো হোমস। আমি তো অবাক হয়ে গেলাম ওর হঠাৎ আগমন দেখে। ও বলল, ওহে ওয়াটসন, ডাক্তারি করতে গিয়ে গোয়েন্দাগিরির আগ্রহ কি এখন আর আছে, নাকি সব হারিয়ে ফেলেছ? আমি বললাম, আরে না না, বিলক্ষণ আছে। কাল রাত্রিরেই তো সব পুরনো কেসগুলো নাড়াচাড়া করছিলাম। তা একটা নতুন কেসে জড়াতে চাও নাকি তুমি? নিশ্চয়ই। বার্মিংহামে যেতে হবে কিন্তু, তাহলে তোমার রোগীকে দেখবে। আমি বললাম, প্রতিবেশী ডাক্তার আছে একজন, তিনি ছুটি নিলে তার রোগী আমি সামলাই, আমার রোগীও তিনি কয়েকদিন সামলে দেবেন। চেয়ারে হেলান দিয়ে বসে শার্লক হোমস আমাকে দেখতে দেখতে বলল, সর্দি লেগেছিল বুঝি? তা লেগেছিল, কিন্তু এখন তো সেরে গেছে। তুমি জানলে কি করে? হোমস একটু হেসে বলল, তোমার চটি দেখে, মাই ডিয়ার ওয়াটসন। পায়ে নতুন চটি জোড়ার দিকে অবাক চোখে তাকালাম, কিন্তু বুঝলাম না চটির সঙ্গে সর্দির কি সম্পর্ক থাকতে পারে। হোমস একটু হেসে বলল, চটি জোড়া নতুন, কিন্তু শুকতলা আগুনে ঝলসানো। প্রথমে ভেবেছিলাম বুঝি বৃষ্টিতে ভিজেছ বলে আগুনের সামনে রেখে শুকিয়েছ, পরে দেখলাম ভেতরে সাটা আছে দোকানের লেবেলটা। তার মানে তো জলে ভেজেনি, ভিজলে লেবেল উঠে যেত। তা সত্ত্বেও শুকনো চটি পরে আগুনের সামনে শুকতলা এগিয়ে দিয়ে বসেছিলে যখন, তখন বুঝে নিতে হবে তোমার ঠান্ডা লেগেছিল আর সর্দি হয়েছিল। যাই হোক, চলো বেরিয়ে পড়া যাক, মক্কেল গাড়িতে বসে আছে। প্রতিবেশী ডাক্তারকে একখানা চিঠি লিখে দিলাম, বউকে সব কথা জানিয়ে বেরিয়ে এলাম। দরজার বাইরে দাঁড়িয়েছিল হোমস। আমাকে দেখতে পেয়ে বলল, গাড়িতে যিনি বসে আছেন তিনি হলেন মিস্টার পাইক্রফট। এসব পরিচয় করিয়ে দিই। কচুয়ান, জোরসে চালাও, ট্রেনটা ধরতে হবে। গাড়ির মধ্যে আসেন যুবক পুরুষটি বেশ চটপটেও সুদর্শন। চেহারা দেখে চালক চতুর বলেই মনে হয়, কিন্তু ঠোঁটের কোণে বিপদের অশনি সংকেত ঝুলছে। ট্রেনে ওঠার পর জানলাম বিপদটি কি। হোমস বলল, মিস্টার পাইক্রফট, 70 মিনিট ট্রেনে বসে থাকতে হবে। এই ফাঁকে বরং আপনার মজার ব্যাপারটা ডক্টর ওয়াটসনকে একবার বলুন, কিছু কিন্তু বাদ দেবেন না। পাইক্রফট বলতে শুরু করলেন, ব্যাপারটা মজারই বটে, যেন আমাকে নিয়ে কেউ বিশাল ঠাট্টা আরম্ভ করেছে। কক্স অ্যান্ড উডহাউস কোম্পানিতে 5 বছর চাকরি করছি আমি। হঠাৎ তারা দেউলিয়া হয়ে যাওয়ায় আমার চাকরিটি গেল। মালিক একটা ভালো সুপারিশপত্র দিলেন, তাই নিয়ে সমানে চাকরির দরখাস্ত করে চললাম। জমানো টাকাও শেষকালে একদিন ফুরিয়ে এলো। এই সময় লোম্বার্ড স্ট্রিটের মসন অ্যান্ড উইলসন কোম্পানির একখানা কর্মখালির বিজ্ঞাপন দেখে সেখানে দরখাস্ত দিলাম। কোম্পানিটি লন্ডন শহরে সবচেয়ে বড় শেয়ার দালালের কোম্পানি। কি কপাল দেখুন, পত্রপাঠ জবাব চলে এলো। সামনের সোমবারই যেন হাজির হই। কাজকর্ম আগের কোম্পানিতে যা করেছিলাম সেই রকমই, কিন্তু মাইনে বেশি। আগে পাচ্ছিলাম সপ্তাহে 3 পাউন্ড, এখন 4 পাউন্ড। যেদিন চিঠিখানা পেলাম সেদিন সন্ধেবেলা বাড়ি এলো এক কালো দাড়িওয়ালা লোক। চোখে কালো চশমা, মাঝ বয়সী, নাম আর্থার পিনার। পেশায়
ফিনান্সিয়াল এজেন্ট ভিজিটিং কার্ড দেখে জানলাম। ভদ্রলোক বেশ চটপটে, বাজে কথা বলে সময় নষ্ট করার মানুষ নন। এসেই বললেন, আপনি কি মিস্টার পাইক্রাফট? চেয়ার এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ। কক্স অ্যান্ড উডহাউসে আগে কাজ করতেন? হ্যাঁ। আপনার নাম শুনেছি। কক্সের ম্যানেজার পার্কার আপনার তো প্রশংসায় পঞ্চমুখ, তাই নাকি? আপনার স্মৃতিশক্তি কীরকম? তা খারাপ নয়। শেয়ার মার্কেটের খবর রাখেন? হ্যাঁ, মোটামুটি রাখি। রোজ সকালে স্টক এক্সচেঞ্জ পড়ি। চমৎকার, একেই বলে কাজের লোক। আচ্ছা বলুন তো, আয়ারশায়ারের কি দর যাচ্ছে এখন? 105 থেকে 5.5। নিউজিল্যান্ড কনসলিডেটের 104। ব্রিটেন ব্রোকান হিলসের 7 থেকে 7.5 মতো। সাব্বাস, দারুণ বলেছেন। সত্যি মাথা ঘুরিয়ে দিলেন আপনি আমার। আপনার মতো লোক মশনের আন্ডারে চাকরি করবেন, এ কি করে হয়? আপনার স্থান আরও উঁচু জায়গায়। কবে যাচ্ছেন ওখানে? সোমবার। কখনো যাবেন না। সোমবার থেকে আপনার চাকরি হয়ে গেল ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানিতে বিজনেস ম্যানেজার আপনি। শুধু ফ্রান্সেই 134টা ব্রাঞ্চ আছে কোম্পানির। সে কি, এরকম কোম্পানির নাম তো আমি শুনিনি। শুনবেন কি করে? বাজারে তো শেয়ারই ছাড়া হয়নি। ভালো জাতের কোম্পানি বলেই নিজেদের মধ্য থেকেই মূলধন জোগাড় করা হয়। কোম্পানির পত্তন ঘটিয়েছেন আমার ভাই হ্যারি পিনার। এইবার ম্যানেজিং ডিরেক্টর হবে। তার আগে চাই একজন চালাক চতুর কাজের লোক। পার্কারের কাছে আপনার নাম শুনেই দৌড়িয়ে এসেছি। প্রথমটা অবশ্যই বেশি দিতে পারবো না, এই বছরে 500 পাউন্ড। বলেন কি? 500 পাউন্ড? এছাড়াও শতকরা 1% কমিশন। মাইনে যা পাবেন কমিশন আরও বেশি পাবেন। কিন্তু লোহালক্ষ্য সম্বন্ধে তো আমি কিছু তেমন জানি না। বাজার দরটা তো জানেন, কিন্তু আপনাদের কোম্পানি যে একেবারে নতুন। বেশ তো, এই নিন 100 পাউন্ড আগাম। তা কাজ কবে থেকে শুরু করব? আহ্লাদে গদগদ হয়ে বললাম আমি। কাল দুপুরে একটাই বার্মিংহামে 126B কর্পোরেশন স্ট্রিটে গিয়ে দেখা করুন আমার ভাইয়ের সাথে। ওই চাকরি পাকা করে দেবে। দয়া করে কাগজটাই লিখে দিন। কম করে 500 পাউন্ড মাইনের ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানিতে বিজনেস ম্যানেজারের চাকরি নিতে আমার ইচ্ছে আছে। ঠিক আছে, ওতেই হবে। এবার বলুন, মসন অ্যান্ড উইলিয়াম কোম্পানির চাকরির কি হবে? আমি লিখে দিচ্ছি, চাকরি চাই না আমার। আরে না না, ওটা করবেন না। মসনের ম্যানেজার আমাকে বলে কি না আপনাকে রাস্তা থেকে তুলে এনে ভালো জায়গায় বসাচ্ছে। এর চাইতে ভালো চাকরি আপনাকে কেউ দেবে না। আমিও বাজি ধরে এসেছি ওর সাথে। কাজের লোকের কখনো ভালো মাইনের অভাব ঘটে না। এই কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। আচ্ছা বদমাস লোক তো, জীবনে যার মুখ দেখিনি তার এত বড় কথা। ঠিক আছে, যাবও না, চিঠিও লিখব না। বিদায় নিলেন আর্থার পিনার। আনন্দের চোটে অর্ধেক রাত ঘুমই হলো না। খাম পোস্টকার্ড কেনার পয়সা পর্যন্ত ছিল না। সেখান থেকে হঠাৎ ট্যাকে গরম 100 পাউন্ড ঢোকার আনন্দ। পরদিন গেলাম বার্মিংহামে। হোটেলে উঠলাম। ঠিকানা খুঁজে খুঁজে একটু আগেই পৌঁছলাম বাড়িটায়। নিচের তলায় অনেক কোম্পানির নাম লেখা বোর্ড ঝুলছে, কিন্তু ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির নাম কোথাও দেখতে পেলাম না। তবে কি আমার সঙ্গে ঠাট্টা করা হলো? হতভম্ব হয়ে ভাবছি এইসব। এমন সময় হন্তদত্ত হয়ে একটি ভদ্রলোক এসে হাজির হলেন। চেহারা আর গলার স্বরের দিক দিয়ে ঠিক যেন আর্থার পিনারের মতো, শুধু দাড়ি গোপ কামানো, চুলটাও অতটা কালো নয়। এসেই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার পাইক্রফট? হ্যাঁ, আমি হ্যারি পিনার। আজ সকালেই ভাইয়ের চিঠি পেয়েছি, খুব তারিফ করছিল আপনার। আপনাদের অফিসটা খুঁজে পাচ্ছিলাম না। পাবেন কি করে? এই তো দিন 7 আগে ডেরাটা জোগাড় করেছি, এখনো বোর্ড ঝোলানো হয়নি। চলুন। সিঁড়ি বেয়ে ওপরতলার 2 ঘরের একটি ফ্ল্যাটে আমাকে নিয়ে গেলেন হ্যারি পিনার। আসবাবপত্রের চেহারা দেখে বুকটা একেবারে দমে গেল। ঝকঝকে তকতকে টেবিল চেয়ার আর সারি সারি কেরানি বসে থাকা অফিস ঘরে কাজ করে অভ্যস্ত আমি।
এরকম ধুলো মাখা দুখানা চেয়ার আর একখানা টেবিল আর কিছু লেজার বই সমেত অফিস ঘর আগে কখনো দেখিনি। হ্যারি পিনার আমার হতভম্ব মুখটা দেখে চিন্তাটা আঁচ করে নিয়ে বললেন, অফিসটা সাজানোর সময় পাইনি, রাতারাতি কি আর এসব হয় বলুন? কিন্তু টাকা যখন আছে আস্তে আস্তে সবই হবে। বসুন বসুন। আমার কাগজপত্র দেখলেন হ্যারি পিনার, বললেন, চাকরিটা আপনার পাকা হয়ে গেল, ভাইয়ের পছন্দ আছে দেখছি। তা আমার কাজটা কি হবে? ফ্রান্সের বড় গুদামের চার্জে থাকবেন, আপাতত দিন সাতেক বার্মিংহামেই থাকুন, কেনাকাটাটা তদারকি করুন। কিভাবে করব? ড্রয়ার থেকে একটা মোটা লাল বই বার করে হ্যারি পিনার বললেন, এই বইটিতে যাদের নামের পাশে দেখবেন লোহালক্করের কারবারি বলে লেখা আছে, তাদের নাম আর ঠিকানা একটি লিস্ট করুন। কিন্তু এরকম লিস্ট তো এমনি পাওয়া যায়, আমি বললাম। সে লিস্ট সুবিধের নয়, আমাদের কাজে লাগবে না। সোমবার 12টার মধ্যে লিস্টটা আমাকে এনে দেখান। এখন আসুন। 7-5 কথা ভাবতে ভাবতে মোটা বইখানা বগলে করে হোটেলে ফিরলাম। অফিসের ছিঁড়ি দেখে মনটা দমে গিয়েছিল ঠিকই, কোম্পানির নামটাও কোথাও দেখলাম না, কিন্তু চাকরি তো পাকা হয়ে গিয়েছে, পকেটে 100 পাউন্ড গজগজ করছে। কাজে রোববার সারাদিন ধরে খাটলাম। সোমবার গেলাম এইচ পর্যন্ত নামের লিস্ট নিয়ে। ফাঁকা ঘরে দেখা হলো হ্যারি পিনারের সঙ্গে। আমাকে আসতে বললেন বুধবারে। বুধবারেও কাজ শেষ হলো না। শুক্রবার মানে গতকাল আবার গেলাম ভদ্রলোকের কাছে। উনি বললেন, এবার যারা বাসন কোসন বিক্রি করে তাদের নাম ঠিকানাটি লিস্ট করুন। আরও বললেন, আজকে সন্ধ্যে 7টার সময় যেতে, তাড়াহুড়ো করার দরকার নেই, সারাদিন খেটে খুঁটে ঘন্টা 2 নাচ গান আড্ডা ফুর্তি করে যাওয়াই ভালো। ডক্টর ওয়াটসন এই কথা বলে না তিনি একটু হাসলেন। আমি আটকে উঠলাম তার দাঁত দেখে। বাঁ দিকের উপরের পাটির 2টি দাঁত সোনা দিয়ে বাঁধানো। এই পর্যন্ত শুনে হাত ঘষল শার্লক হোমস। বিস্মিত চোখে আমি পাইক্রফটের দিকে তাকিয়েছিলাম। উনি আবার বলতে শুরু করলেন, বুঝলেন ডক্টর ওয়াটসন, লন্ডনে আর্থার পিনার একবার হেসে উঠেছিলেন। তখন সোনার দাঁতের ঝিকিমিকি দেখেছিলাম বাঁ দিকের উপরের পাটিতে। অবিকল সেই একরকম সোনার দাঁত ঝকমকিয়ে উঠল হ্যারি পিনারের বাঁ দিকের উপরের পাটিতে। কি করে হয় এরকম? চেহারার গলার স্বর একরকম, গোড়া থেকেই ধরতে পেরেছিলাম। ভেবেছিলাম সহোদর ভাই বলে হয়তো মিলটা থেকে গিয়েছে, কিন্তু সোনার দাঁত পর্যন্ত 2 ভাইয়ের একরকম হবে কি করে? খটকা লাগলো, মাথা বোঁবো করে ঘুরতে লাগলো। বেশ বুঝতে পারলাম পরচুলা পরে চেহারা পাল্টানো হয়েছিল। দাড়িগোপ কামিয়ে পরচুলা ফেলে ভোল বদলানো হয়েছে। কিন্তু কেন কেন এই প্রহসন আমার মতো ছাপোষা মানুষের সঙ্গে? ভেবে কুলকিনারা করতে না পেরে মিস্টার হোমসের কাছে দৌড়িয়ে এসেছি। ঘরটা নিস্তব্ধ। হঠাৎ শার্লক হোমস বলে উঠল, মিস্টার হ্যারি পিনারের সঙ্গে আমরা 2 বন্ধু দেখা করতে চাই, চাকরি চাবার অছিলায়। ভদ্রলোকের সুরতটা একবার না দেখলে তার চালাকিটা ধরতে পারবো না। এইসব বলেই জানলা দিয়ে বাইরে শূন্য গর্ভ দৃষ্টি মেলে রইল হোমস। বাকি পথটা মুখ দেওয়ার কোনো টু শব্দ বার করল না। সন্ধে হয়েছে। বার্মিংহামের পথ বেয়ে চলেছি ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির অভিমুখে। পাইক্রফট বললেন, আগে ভাগে গিয়ে কোনো লাভ নেই, ঘরে কেউ থাকবে না। ব্যাপারটা খুব ইঙ্গিতপূর্ণ কিন্তু, বলল হোমস। ওই তো উনি যাচ্ছেন, চাপা স্বরে বলল পাইক্রফট। দেখলাম আমাদের সামনে দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটছেন সুদর্শন সুবেশ খর্বকায় এক ব্যক্তি। একটা সান্ধ্য দৈনিক কিনে ঢুকে পড়ল বাড়িটির মধ্যে। ওই হলো কোম্পানির অফিস বলেই আমাদের নিয়ে পাইক্রফট ঢুকলেন ভেতরে। সোজা উঠে গেলাম 5 তলায়। আধখোলা একটা দরজার সামনে দাঁড়িয়ে নক করলেন পাইক্রফট। ভেতর থেকে শোনা গেল, আসুন। ঢুকলাম 3 জনে। আসবাবহীন ন্যাড়া একটা ঘর। একটি মাত্র টেবিলের উপর সন্ধ্যা দৈনিক মেলে বসে রয়েছেন ভদ্রলোক। আমরা ঢুকতেই মুখ তুলে চাইলেন। দেখলাম অপরিসীম এক আতঙ্ক ফুটে উঠছে মুখ জুড়ে। মরা মাছের পেটের মতো ঠেলঠেলে ফ্যাকাশে হয়ে গিয়েছে মুখ। চোখখানা উদ্ভ্রান্ত, যেন কোটর ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কল্পনাতীত ভয় যেন তাকে পেঁচিয়ে ধরেছে।
পাইক্রাফ্টের দিকে চেয়েও তাকে যেন ঠিক চিনতে পারলেন না। মিস্টার পিনার, আপনার কি শরীর খারাপ করছে নাকি? সবিস্ময়ে বলল পাইক্রাফ্ট। এরা কি? শুকনো ঠোঁট জিভে বলে নিয়ে প্রবল চেষ্টায় নিজেকে সামলাতে সামলাতে বলল মিস্টার পিয়ার। চাকরির জন্য এসেছেন। ইনি হলেন মিস্টার হ্যারিস আর উনি মিস্টার প্রাইস। তাই নাকি? বেশ তো, চাকরি হবে হবে। ফ্যাকাশে হাসি হাসল মিস্টার পিনার। তা কি কাজ জানেন আপনারা, বলুন? আমি হিসাবপত্র রাখতে জানি, বলল হোমস। আমি কেরানির কাজে বেশ পোক্ত, বললাম আমি। বেশ বেশ বেশ, আপনাদের মতো লোকই আমার দরকার। কিন্তু এখন আসুন, আমাকে একটু একলা থাকতে দিন। চেষ্টা করেও ভদ্রলোক আর সামলাতে পারল না নিজেকে। শেষের দিকে চুরমার হয়ে গেল তার সংযম। দৃষ্টি বিনিময় করলাম আমরা তিনজন। পাইক্রাফ্ট বলল, কিন্তু আমাকে তো আসতে বলেছিলেন এই সময়, কি একটি কাজ দেবেন বলে। ঠিক আছে, অত্যন্ত কষ্ট করে সহজ সুরে বলল পিনার। আপনারা তিনজনেই বসুন, আমি মিনিট তিনেকের মধ্যে আসছি। বলে পেছনের দরজা খুলে অন্য ঘরটায় গিয়ে দরজা টেনে বন্ধ করে দিলেন। পালালো নাকি? চাপা গলায় বলল হোমস। সম্ভব নয়, ও ঘর থেকে তো পালাবার কোনো পথ নেই, বলল পাইক্রাফ্ট। ঘরে কোনো জিনিসপত্র আছে? না, খালি ঘর। তাহলে ওখানে গেল কি করতে? ভয়ের চোটে পাগল হয়ে গেল নাকি? আমরা যে গোয়েন্দা, তা কি আঁচ করে ফেলেছি নাকি? বললাম আমি। হোমস বলল, না, আমাদের দিকে ঘাবড়ায়নি। আগে থেকেই ভয়ে আতখানা হয়েই বসেছিলেন উনি। আচমকা ঠক 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 আওয়াজ ভেসে আসছে দরজার ওই দিক থেকে। ভয়ে পাগল হয়ে গিয়ে নিজেই দরজায় নক করছেন নাকি? কিছুক্ষণ পর আবার আওয়াজ হলো, ঠক 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 ঠক। সেই সঙ্গে একটি চাপা ঘর ঘর শব্দ। আবার কাঠের উপরে খটখট আওয়াজ হলো। শক্ত হয়ে গিয়েছিল হোমসের মুখ। ঘর ঘরে আওয়াজটা শুনেই ছিলেছেঁড়া ধনুকের মতো ছিটকে গিয়ে পড়লেন দরজায়। দেহের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারলেন বদ্ধ দরজার পাল্লায়। আমরাও তার সাথে শক্তি প্রয়োগ করলাম। নিমেষে কবেজা থেকে উপরে ছিটকে গেল পাল্লা। হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লাম আমরা। ঘরে কেউ নেই। পরেক্ষণেই দেখলাম পাশে একটা দরজা। এক ঝটকায় সেই দরজা খুলে ফেলল হোমস। দেখা গেল ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে। ওপরের হুক থেকে গলায় দড়ি বেঁধে ঝুলে পড়েছেন। পায়ের কাছে পড়ে আছে কোটখানা। গোড়ালি গিয়ে লাগছে কাঠের পাল্লায়, আর খটখট আওয়াজটা সেখান থেকেই হচ্ছিল। কোমর ধরে শরীরটা তুলে ধরলাম আমি। হোমস আর পাইক্রাফ্ট খুলে দিল গলার ফাঁস। ধরাধরি করে আমরা নিয়ে গেলাম পাশের কক্ষে। ফ্যাকাশে মুখে শুয়ে রইল মিনিট পাঁচেক। থেকে থেকে থরথর করে কাঁপতে লাগলো রক্তহীন ঠোঁট জোড়া। নাড়ি পরীক্ষা করলাম। খুব ক্ষীণ, মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে, তবে নিঃশ্বাস নেওয়া বাড়ছে। চোখের সাদা অংশ দেখা যাচ্ছে। বুঝলাম ভয়ের আর কিছু নেই, বিপদ কেটে গেছে। কুজো থেকে জল নিয়ে মুখে ছিটিয়ে দিলাম। পকেটে হাত পুড়ে ঘাড় গুজিয়ে দাঁড়িয়েছিল হোমস। এবার বলল, এবার পুলিশকে একটা ডাকা দরকার। কিন্তু আমাকে এসবের মধ্যে কেন টেনে আনা হলো কিছুই তো বুঝলাম না। আমতা আমতা করে বলল পাইক্রাফ্ট। খুব সোজা কারণে। মাই ডিয়ার ওয়াটসন, তুমি কি কিছু বুঝছো? না তো, আমি কিছু বুঝতে পারছি না। আরে ভায়া, মিস্টার পাইক্রাফ্টকে দিয়ে কবুল করিয়ে নিয়েও খুশি হননি আর্থার পিনার। লিখিয়ে নিয়েছিলেন, কেননা তার হাতের লেখার দরকার ছিল। এই গেল 1 নাম্বার। হাতের লেখা নেওয়ার দরকার কেন? আমি প্রশ্ন করলাম। 2 নম্বর ব্যাপারটা শুনলেই বুঝবে কেন লেখার দরকার ছিল। মিস্টার পাইক্রাফ্ট কথা দিলেন মসন কোম্পানিতে যাবেন না। যেখানকার ম্যানেজার তাকে দেখেনি, তিনি জানলেনও না যে পাইক্রাফ্ট আসছে না। কাজেই তার নাম নিয়ে যদি অন্য একজন আসতো, তার হাতের লেখাটা অন্তত ম্যানেজারের চেনা হওয়া চাই। হ্যাঁ, আটকে উঠল পাইক্রাফ্ট। আপনি দরখাস্ত লিখেছিলেন যে হাতের লেখায় হুবহু সেই লেখাটি নকল না করলে আপনার নাম নিয়ে চাকরিতে যোগদান করার ব্যাপারটা বেশ মুশকিল হতো।
তাই আপনাকে দিয়ে 2 লাইন লিখিয়ে নেওয়া হলো এবং সেইভাবে হাতের লেখা লিখে মিস্টার পাইক্রাফ্ট সেজে এমন একটা অফিসে যাওয়া হলো যেখানে পাইক্রাফ্টকে কেউ দেখেনি। বলেন কি আপনি? আপনি যেন আবার সেখানে গিয়ে না পড়েন এই ভয়ে 100 পাউন্ড আগাম দিয়ে উড়ো কোম্পানির অফিসে আপনাকে আটকে রাখা হলো। বাজে কাজ দিয়ে আপনাকে ধরে রাখা হলো যাতে লন্ডনে না আসতে পারেন। কিন্তু একই লোক নিজের ভাই সাজতে গেল কেন? কারণ এই বদমাশদের দলে 2 জনের বেশি লোক নেই। একজন গেল মশন কোম্পানিতে আর একজন ভোল্ট পাল্টে আপনাকে লন্ডন থেকে টেনে এনে এখানে আটকে রাখলো। কিন্তু সোনা বাঁধানোর দাঁতটা দেখেই করলো বিপত্তি। এই পর্যন্ত বেশ পরিষ্কার, কিন্তু একটা জিনিস বুঝে উঠতে পারছি না, আমাদের দেখেই হঠাৎ গলায় দড়ি দেওয়ার শখ কেন হলো লোকটার? কাগজটা পড়লেই বুঝতে পারবেন। আচমকা ভাঙা স্বর শুনে পেছনে তাকালাম। দেখি মুমূর্ষু ব্যক্তি উঠে বসেছি, মুখের রং ফিরে আসছে, গলায় জড়ানো ফিতেতে উদ্ভ্রান্তের মতো হাত ঘষছে। ঠিকই তো, লাফিয়ে উঠল হোমস। এই রহস্যের জবাব তো কাগজের মধ্যেই রয়েছে। আচ্ছা বোকা আমি, কাগজটা তো আগেই আমার দেখা উচিত ছিল। ছমের কাগজটা তুলে নিল হোমস, বলল সউল্লাসে, লন্ডনের কাগজ। এই দেখো হেডলাইন, মন্স অ্যান্ড উইলসন কোম্পানিতে নরহত্যা, ডাকাতির চেষ্টা বানচাল, আততায়ী গ্রেপ্তার। ওয়াটসন, জোরে জোরে পড়ো তো ঘটনাটা, সবাই শুনি। আমি পড়তে শুরু করলাম। আজ বিকেলে শহরে একটি বিরাট ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু একজন নিহত হয়েছেন। মসন অ্যান্ড উইলসন কোম্পানির কাছে গচ্ছিত 10 লক্ষ পাউন্ডের শেয়ারের কাগজপত্র লুঠের চেষ্টা হয়। কিছুদিন আগে মিস্টার পাইক্রাফ্ট এই ছদ্মনামে কুখ্যাত জালিয়াত এবং সিন্দুক চোর বেডিংটন চাকরি নেয় এই কোম্পানিতে। এরা 2 ভাই 5 বছর জেল খেটে সবেই খালাস পেয়েছে। বেডিংটন নাম বাড়িয়ে চাকরিতে ঢোকার পরে সিন্দুক আর স্ট্রংরুমের সমস্ত তালার নকল চাবি বানিয়ে নেয়। রেওয়াজ মাফিক শনিবার বেলা 12টায় ছুটি পায় কেরানিরা। সেই কারণেই একটা 20 মিনিটে কার্পেটের থলি হাতে এক ব্যক্তিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে পিছু নেয় সার্জেন্ট টুসন এবং পথ আটকে 100,000 পাউন্ড মূল্যের কোম্পানির কাগজপত্র উদ্ধার করা হয় সেই ব্যাগ থেকে। অফিস ঘরে ঢুকে দেখা যায় দ্বাররক্ষকের দেহ ঢুকিয়ে রাখা হয়েছে একটি সিন্দুকের মধ্যে। নিহত ব্যক্তির করটির পেছন দিকটা একেবারে ছাতু হয়ে গিয়েছে। ছুটির পরে কিছু ফেলে এসেছে এই অচিরায় অফিসের ঘরে ঢুকেছিল বেডিংটন। পেছন থেকে ডান্ডা মেরে খুন করে প্রহরীকে। তারপর সবচেয়ে বড় সিন্দুকটা ভেঙে তাড়াতাড়ি যা পেয়েছে তাই নিয়েই বাইরে বেরিয়ে আসে। বেডিংটনের সহোদর ভাইটিও তার সর্বকুকর্মেই থাকে, কিন্তু দেখা যাচ্ছে বিরাট এই ডাকাতিতে সে অংশ নেয়নি। পুলিশ অবশ্য তাকে খুঁজছে। বেডিংটনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ভ্রান্ত ভয়ার্ত মানুষটির দিকে দৃষ্টিপাত করে শার্লক বলল, পুলিশকে খবর দিন মিস্টার পাইক্রাফ্ট। বেডিংটনের ভাইকে খুঁজে বের করার ব্যাপারে আমরাই না হয় একটু সাহায্য করলাম। ওয়াটসন, মানব চরিত্র দেখেছ? মায়ের পেটের ভাই খুনের অপরাধে ফাঁসির দড়িতে ঝুলবে বুঝতে পেরে মনের দুঃখে নিজেই আগে ভাগে ঝুলে পড়তে চলেছিল ফাঁসিতে। আজ আপনারা শুনলেন স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমসের গল্প দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি।